হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি ভিডিওর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের এক্সেল শিটে পার্সেন্টেজ ফর্মুলা অ্যাড করব এবং কিভাবে এটির ব্যবহার করব। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরুতেই আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিব। এক্সেল ফাইলটি ওপেন হয়ে গেলে আমি এখানে টোটাল একটা অ্যামাউন্ট দিয়েছি। দেন এই যে ৬টি অ্যামাউন্টে বিভক্ত করেছি, এটার টোটালটা কিন্তু আমার সেই টোটাল যে অ্যামাউন্ট শুরুতে রয়েছে ১০,০০০ সেটার সাথে মিল করে বিভক্ত করে দিয়েছি। তো এটার কারণ হচ্ছে যে আমাদের পার্সেন্টেজ ফর্মুলাটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। তো আমরা এই পাশেই আমাদের পার্সেন্টেজ ফর্মুলাটা বসিয়ে দিব যে কিভাবে আমরা এক্সেল শিটে পার্সেন্টেজ ফর্মুলাটা অ্যাড করব এবং কিভাবে এই পার্সেন্টেজ ফর্মুলাটার সঠিক ব্যবহার করব। তো তার জন্য আমি যে ঘরটাতে আমার পার্সেন্টেজটা বের করব সেই ঘরটাতে একটা ক্লিক করে দিব। দেন কিবোর্ড থেকে আমরা ইকুয়াল টু প্রেস করে দিব। দেন চলে যাব আমরা যে সংখ্যার সাথে পার্সেন্টেজ করব সেই সংখ্যাতে। একটা ক্লিক দেওয়ার পরে বাগ দিয়ে আমরা আমাদের যে টোটাল সংখ্যাটা রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে ইন্টার প্রেস করে দিব। ইন্টার প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পার্সেন্টেজটা চলে এসেছে। তো এই যে উপরে আমাদের যে পার্সেন্টেজ টুলসটা রয়েছে এখানে একটা ক্লিক করে আমরা পার্সেন্টেজটা শো করিয়ে নিব। দেন আপনি এই সংখ্যার পাশে যদি আরও দুটো সংখ্যা অ্যাড করতে চান তাহলে চলে যাবেন ইনক্রিজ ডেসিমালতে। এখানে দুটা ক্লিক করলে দুটো সংখ্যা, একটা ক্লিক করে একটা সংখ্যা কিন্তু এখানে শো করবে আপনার। তো এখন এই সংখ্যার উপর ক্লিক করার পরে আমরা মাউসটা এই পাশে রেখে টেনে বরাবর নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমার সূত্রটা ঠিক নেই। এখানে শো করছে ২০৭৬%। তো এখন এই পার্সেন্টেজটার সূত্রটা ফিক্সড করার জন্য অথবা ঠিক কিভাবে করা যায় সেটার কাজটা করে দেখাবো। তো শুরুতে আমরা যে আমাদের এই যে D4, তার মানে আমাদের যে টোটাল অ্যামাউন্টটা রয়েছে, তো এই D4টা হচ্ছে আমাদের যে টোটাল কোয়ান্টিটি রয়েছে সেটার লোকেশন। তো এই D4টা আমরা ফিক্সড করে দিব। তো ফিক্সড করার জন্য আমরা কিবোর্ড থেকে এই D4 এর মাঝামাঝি ডলার যে স্যাম্পলটা রয়েছে বা চিহ্নটা রয়েছে সেটা অ্যাড করে দিব। দেন এখান থেকে ইন্টার প্রেস করে দিব। তো আমরা যখন এই ডলার চিহ্নটা এই পার্সেন্টেজের মধ্যে ব্যবহার করব তখন আমাদের ফলাফল এই সংখ্যা ধরে আমরা যতদূর টেনে নিয়ে যাব অথবা কন্ট্রোল-T দিয়ে আমরা যতদূর কাজ করব ততদূর কিন্তু আমার এই টোটালটাই কিন্তু ফিক্সড থাকবে এবং এই টোটালের সাথেই আমার পার্সেন্টেজটা শো করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা যখন ডলার চিহ্নটা এখনো ইউজ করিনি তার জন্য কিন্তু আমাদের যে টোটালটা রয়েছে তার নিচের ঘরটার সাথে এখানে পার্সেন্টেজটা শো করেছে। দ্বিতীয় যে ঘরটি রয়েছে সেটা কিন্তু আমাদের প্রথম যে সংখ্যাটা রয়েছে তার সাথে পার্সেন্টেজটা নিয়েছে। তো আমি এখানে ডলারটা ফিক্সড করে দিয়েছি। ফিক্সড করে দেওয়ার পরে আমার কিন্তু এই পার্সেন্টেজটা আমার টোটালের সাথেই আসবে। তো একটু টেনে আমি যখন বড় করে দিব, দেখুন আমাদের যে দ্বিতীয় নাম্বারটা ছিল সেটাতে ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার টোটালটা চলে গেছে কিন্তু টোটালের জায়গায়। তো এখন আমি এই সবগুলোকে ফিক্সড করে দিচ্ছি। তো সবগুলো ফিক্সড করার পরে আমার এখানে টোটাল যে ৬টি সংখ্যার পার্সেন্টেজটা এটা এসেছে সেটা আসলেই ১০০-তে পরিণত হয়েছে কিনা সেটা দেখে নিব। তাহলে আমরা নরমালি বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের পার্সেন্টেজটা যেটা এসেছে ফলাফল, সেই ফলাফলটা ঠিক আছে। তো এই নিচে আমি সাম দিয়ে পার্সেন্টেজের যোগটা নামিয়ে নিলাম। কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। এন্টার প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখুন আমার যে ১০০% কিন্তু এখানে শো করছে, যে তার মানে আমরা যে পার্সেন্টেজটা করেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পার্সেন্টেজ এসেছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।